নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। এই রাসূলুল্লাহর রওজা জিয়ারত করার ইচ্ছা আছে না? কথা বলে বলে হুজুর আছে কিন্তু পয়সা পয়সা নাই, তাই না? নিয়ত করেন, পয়সা নেই তো কি হয়েছে, আল্লাহ ঠিক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাহার কুলো কিনার। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির নাম ধরিয়া, নবীজির নাম ধরিয়া সাঁতার দিলাম সাগরে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। কোন সাগরে দিলাম সাঁতার, পাই না তাহার কুলো কিনার। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহ তুমি করো দয়া, তোমার কি লাগে না মায়া। উর্দ গগন ফরসা হলো, উর্দ গগন ফরসা হলো, উর্দ গগন ফরসা হলো, সন্ধ্যা হলো আধারে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। মা আমিনার জানেরি জান, উম্মতেরি প্রাণের প্রাণ। তু নয়নে দেখলে তারে, তু নয়নে দেখলে তারে, তু নয়নে দেখলে তারে, তো যোগ হারাম হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা পাবো কি গো হাসরে। আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে, আমারে নিয়ে চলো নবীজির ওই দরবারে। আল্লাহুম্মা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে
হলাম দিওয়ানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবীদের সালাম জানাবো যাদের কথা পড়লে মনে যাদের কথা পড়লে মনে কান্না থামে না আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টিকে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টিকে না পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা এই বাসনা কবুল করো এই বাসনা কবুল করো ও হে রব্বানা আমার এই মনের সেই কামনা সোনার মদিনায় আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা অতি উত্তম আকৃতিতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি জোরে বলে কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আল্লাহর রাসূল যখন দিনের দাওয়াত দেয় এ যুবকেরা আল্লাহর রাসূলের আর একজন সাহাবা ছিল যার নাম হলো হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ যুবকেরা ওই সালিমা তখনও পর্যন্ত মুসলমান হয় নাই এ যুবকেরা সালিমা তখনও পর্যন্ত আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নাই এ যুবকেরা ওই সালিমার কাজ ছিল মক্কার জমিনে যত ধনী ব্যক্তি ছিল তাদের খামারে যত উট দুম্বা বকরি ছিল ওই উট দুম্বা বকরি চালানোর কাজে রাখতো এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত শান দিয়েছে আমাদের কত ইজ্জত দিয়েছে আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কত সম্মানিত করেছে হে যুবকেরা আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে কত পাওয়ারফুল করেছে একটু বোঝার চেষ্টা করেন হে যুবকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাদুকে হারিয়ে ফেললেন নিজের চাচাকে হারিয়ে ফেললেন নিজের স্ত্রীকে হারিয়ে ফেললেন হে যুবকেরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দেয় ওই সালিমা জঙ্গলের মধ্যে উট দুম্বা বকরি চড়াতে শুরু করলো কিন্তু এই যুবকেরা বকরি দুম্বা চড়াতে চড়াতে হঠাৎ করে জঙ্গল থেকে একটা হিংস্র পশু ওই সালিমা চড়ানিত একটা দুম্বাকে গালে করে যেই না বেরিয়ে যায় সালিমার হাতে একটা লাঠি ছিল ও যুবকেরা ওখান থেকে ওই লাঠিটা জোরে একটা ছুঁড়ে দিলেন যেই না ছুঁড়লেন ওই হিংস্র পশুর গায়ে লেগে তার মুখ থেকে দুম্বাটা পড়ে যায় এই জোরে বলবেন না সুবহান ভালো করে বুঝবে আমরা নবীর আমাদের নবীর পাওয়ার কি আর আমাদের পাওয়ার যদি এই দুটো বুঝতে পারি তাহলে ইবাদত বান্দেগী নামাজ কালাম পড়তে খুব তৃপ্তি আসে বুঝতে পারছেন আমরা সব জানি
বাবাজি ভালো করে আল্লাহর রাসূলের সাহাবার নাম বললাম, যার নাম হচ্ছে হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তখনও মুসলমান হন। আজকে আমাদেরকে ডাকতে হয়, বাবা জলসায় এসো, জলসায় এসো, নামাজে এসো, নামাজে এসো, ডাকতে হয় না? কিন্তু হযরত সালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? তার কাজ ছিল মক্কার যত বড় বড় ধনী লোক ছিল তাদের খামার থাকে। এখন সামনে কুরবানির ঈদ আসছে না, গরু কিনে সব পুষছে, তাই না? বিক্রি করবে বালিয়াঘাটা হাট, ওদিকে পোলের হাট আসছে না, ওদিকে নতুন হাট, ওদিকে মেটিয়াপুর, অনেক বড় বড় জায়গায় বিশাল বড় বড় গাদামারার হাট, বিশাল বড় বড় গরুর ব্যবসায়ীরা এখন গরু তুলে রেখেছে। তা এই সালিমার কাজ ছিল আমার বাবাজিরা ভাইরা, জান্নাতের ভিতরে যারা যাবে তারা জিন্দেগিতে বেরোবে না। আর জাহান্নামে দুটো দল থাকবে, কাফের মুশরিকদের একটা দল, আর একটা দল থাকবে ঈমান থাকবে কিন্তু শরিয়াতে আল্লাহর হুকুম রাসূলুল্লাহর হুকুমগুলো আমরা প্রাধান্য মান্যতা দেইনি, এরকম একটা দল থাকবে। আল্লাহ রাসূল মিরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম সব কিছু দেখলেন। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহ বলছে, হাবিব আপনার কি চাই? আপনি যদি চান আমি আল্লাহ পুরো মক্কাটাকে সোনা বানিয়ে দেব, আর আপনি যেদিকে হেঁটে হেঁটে যাবে ওই মক্কার পাহাড়টা, সোনার পাহাড়টা আপনার পিছু পিছু ফলো করতে করতে হেঁটে হেঁটে যাবে। জোরে বলে আপনি যদি চান আমি আল্লাহ সারা বিশ্বের নেতা আপনাকে বানিয়ে দেব, সারা বিশ্বের নেতা আমি আল্লাহ আপনাকে বানিয়ে দেব। আমার বাবাজিরা, রাসূল কোনো কথা বলে চুপ করে আছে। আল্লাহ বলছে, হাবিবুল্লাহ আমার ডান দিকে বাঁ দিকে সামনে পিছনে আমি আর আপনি ছাড়া কেউ না। আমার আকায়ে মাওলা হাবিবুল্লাহ আপনি বলেন কি চাই? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আমার মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সেই রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ সোনা চাই না, অর্থ চাই না, সম্পদ চাই না, নেতা হতে চাই না। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চাই। কি চাই বলেন? কি বললেন আল্লাহ? আল্লাহর কাছে রাসূলুল্লাহ কি বললেন? কাকে চাই? এই কথা বলেন, কাকে চাই? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমার উম্মতকে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত কারা? এই যে গিলেবেড়িয়ার মুসলমান ভাইরা, উম্মত তো আমরা। আপনি ওখানে বসে আছেন, আপনি বলে আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের জন্য জান দিয়ে দেব। অনেকে বলে আল্লাহকে ভয় করি। ভাই, যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মহব্বত করবে, এরকম একটা জান্নাতের বাগানকে উপেক্ষা করে বাড়িতে বসে থাকতে পারবে? এই আপনারা কথা বলে, আমি আপনাদেরকে যে তত্ত্বগুলো দিচ্ছি, একজন বন জঙ্গলের পশু যদি একজন মানুষকে হেদায়েত দিয়ে রাসূলুল্লাহর কাছে পাঠাতে পারে,
হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতে পারে। আর সে যদি আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে সাহাবার দরজা পেয়ে যেতে পারে, তাহলে চিন্তা করুন সেই পশু থেকে আমাদের ইজ্জত, আমাদের সম্মান আল্লাহ কত বড় করেছে। এই প্রথমে কোরআনের আয়াত বুঝিয়েছি, এই কথা এই প্রথমেই বলেছি যে আল্লাহ মানুষের ফেস দেখবে না, পোশাক আশাক দেখবে না, কত টাকা ইনকাম করো, কত কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ, তুমি নীতা আম্বানি, মুকেশ আম্বানি দিয়ে বিশাল ব্যাপার, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, জাগুয়ার, ফেরারি, পোরশে সব চালাচ্ছেন, আপনি কি ভাবছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালটা বুঝতে পারছেন? আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন, বান্দা ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। এই আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন। আল্লাহ সাহাবাদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন। ভালো করে বোঝে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছে, আল্লাহ আমি আমার উম্মতকে চাই। উম্মত বলছে, আল্লাহ আমি রাসূলকে চাই না, আমি অর্থকে চাই, আর চেয়ারকে চাই, ক্ষমতা চাই। কথা ঠিক না ভুল? কথা বলে। তাহলে আমাদের বিকল্প কি করতে হবে? রাস্তা কি? বাঁচার রাস্তা কি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, রাতের অন্ধকারে আপনি জিনা করে ফেলেছেন, রাতের অন্ধকারে পরকিয়া করে ফেলেছেন। ও যুবকেরা, গালাত গালাত পিকচার ভিডিও দেখে ফেলেছেন। ও যুবকেরা, আপনি মানুষ হত্যা করে ফেলেছেন। কিন্তু না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ইয়া الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। ও আমার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাইরিতে বাতিনিতে পাহাড় পাহাড় সমান গুনাহ করে ফেলো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগি জীবনে গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ কিন্তু পরীক্ষা করবে। ও যুবকেরা, মক্কার যুবকগুলো আল্লাহর রাসূলের পাশ থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যখন বিলাল হুজুরের পাশ দিয়ে আল্লাহর রাসূলের সুনাম করতে করতে যেতেন, বিলাল হুজুরকে একদিন উমাইয়া ইবনে খালদ ঘরের মধ্যে প্রবেশ করেছে। ঘরের মধ্যে গিয়ে বলছিল, বিলাল তোমাকে এক বস্তা দিয়েছিলাম আটা, সেই আটাকে তুমি পিষে গেছো। বলছে, না না, হাফ করতে পেরেছি, হাফ করতে পারি না, শরীর আমার অসুস্থ হয়ে গিয়েছে। হে যুবকেরা, উমাইয়া ইবনে খালদ বিলাল হুজুরের বুকে একটা জোরে লাথি মেরে দিয়েছে, ঘর থেকে বার করে দিয়েছে। একদিন না, দুদিন না, 3 দিন ধরে খাওয়া না দাওয়া না, পানি পর্যন্ত স্পর্শ করতে দেন না। ওই উমাইয়া ইবনে খালদের গোলাম বিলাল হুজুর মনে মনে চিন্তা করছে, মক্কার জমিনে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি কখনো দেখতে পাই, কারণ আমি তাকে চিনি না, সেও আমাকে চেনে না, কিন্তু না না না, এই মহামানবকে যদি পেয়ে যায়, আমি উমাইয়া ইবনের গোলামতি ছেড়ে দিয়ে আমি সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাব। বলে নিয়ত করেছে, নিয়ত করেছে। জানেন রাসূলকে কখনো দেখেন, আর রাসূল বিলালকে কখনো দেখেন, কিন্তু নিয়ত করেছে। ভাই, আপনি যদি নিয়ত করেন, ও আপনার কোনো না কোনো ভাবে আল্লাহ ঠিক নিয়তে বরকত দিয়ে দেবে। আপনার চলাফেরাটা যদি ঠিক থাকে, আপনার নফস যদি কন্ট্রোলে থাকে, আপনার চোখটা যদি কন্ট্রোলে থাকে, আপনার হাতটা যদি কন্ট্রোলে থাকে, আপনার পাটা যদি কন্ট্রোলে থাকে,
শরিয়াত বিরোধী কাজকর্ম যদি না করে, আপনি নিয়ত করেন না আল্লাহর উপরে ভরসা রাখছেন, কথা বলে ভয় করবেন কাকে? আল্লাহকে না দুনিয়ার নেতাকে? কাকে ভয় করবেন? এই দেখেন এখন কি সিচুয়েশন চলছে। আমরা বাংলার নাগরিক, বাংলার মাটি পবিত্র ঘাটি আমাদের জন্য। বাংলার মাটি পবিত্র মাটি, যে বাংলার মাটিতে আমার দাদুর গন্ধ পাওয়া যাবে, আমার দাদিমার গন্ধ পাওয়া যাবে, এই কথা বলে। তাদের কবর আছে, তার বাপের কবর আছে, তার বাপের কবর আছে, তার বাপের কবর আছে। আর আজকে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা এই দেশের নাগরিক কিনা, এই কথা বলে। দেখেন যারা ইল্লিগাল ভাবে ঢুকেছে তাদের বিরুদ্ধে আমিও, ইল্লিগাল ভাবে যারা চুরি করে ঢুকেছে, লুকিয়ে চুরিয়ে পালিয়েছে, তাদেরকে অবশ্যই চালাতে হবে, ঠিক আছে, তার সাথে আমি একমত। কিন্তু যারা জেনুইন, যারা এখানকার ভোটার, যারা এখানকার মানুষ, এখানে যারা বসবাস করে, যারা জন্ম ভিটা আমাদের পশ্চিম বাংলা, আজকে দেখুন এসআইআর এর নাম করে, আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে ডিলিটেড করে দেওয়া হচ্ছে। আমার নাগরিকত্বকে কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু এই সময় আমরা কি করব ভাই? নিজেদের মধ্যে লড়াই না আল্লাহর কাছে কাজে কেন্দ্রের নেতাগুলোকে ভয় করতে হবে আমাদের, নাকি? তাহলে ইমানদার হলেন কি করে? নেতা নেতাদের চেয়ারে আছে, সে আমাদের কাছে আমাদের দিকে লাগবে না, আমরা তাদের দিকে লাগবো না। কি নেতা নেতার কাজ করবে, জনগণ জনগণের কাজ করবে, কথা ঠিক না? কোন নেতা তো আমাদের পেট চালায় না, আমাদের রিজিক দেওয়ার মালিক কে? কথা বলেন ভাইজান। আল্লাহ। আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি, আমি নামাজের পার্টির কথা বলতে এসেছি, আমার রাসূলুল্লাহর পার্টির কথা বলতে এসেছি। কোন কথা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করে, আমি আপনি জমিনে বেঁচে থাকা আল্লাহর রাসূলের উম্মত হওয়ার জন্য আমরা যা ভুল ভ্রান্তি আমাদের 30 বছর 25 বছর 40 বছর 60 বছর জিন্দেগিতে যা ভুল, এই ভুলের ক্ষমা কিন্তু এখনো আছে। অর্থাৎ ক্ষমা আছে মানে তওবার দরজাটা আল্লাহ খুলে রেখেছে রাসূলুল্লাহর ওসিলায়, জোরে বলে এখনো ফিরে আসে অনেক অনেক। একটু আল্লাহর কাছে কাটা করে দেখবেন সব সমস্যার সমাধান আল্লাহ করে দেবে। আপনি যতটা মানুষের প্রতি ডিপেন্ডেন্ট হচ্ছেন, আমি আপনি যতটা মানুষের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তত কিন্তু আমরা ক্ষতি হয়ে যাচ্ছি। মানুষের কাছে যত নত হচ্ছি, ক্ষতি কিন্তু আমাদের হচ্ছে। ওই মানুষের কাছে নত না হয়ে যদি আল্লাহর কাছে নত হতে পারে, আল্লাহর কাছে নামাজের পাটিতে মাথাটা কে দিতে পারে, বিশ্বাস করেন এই সমস্যার সমাধান আল্লাহ দিয়ে দেবে। জোরে বলে আমার কথাগুলো শুনেন, এই কথাগুলোর সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। এই মাঝখানে এসে বসে বুঝলে বুঝতে পারতে পারবে, প্রথম থেকে যারা বসেছে তারা ভালো করে। তাহলে আল্লাহ পাক কারোর কালার দেখে জান্নাত দেবে না, আল্লাহ কি দেখে দেবে? আল্লাহ পরীক্ষা করবে বান্দাকে, পরীক্ষা করে ওই পরীক্ষায় বান্দা উত্তীর্ণ হবে, তাতে মার খেতে হবে, রক্ত ঝরাতে হবে। অর্থাৎ তাকে দান করেও আল্লাহ পরীক্ষা নিতে পারে, পিতামাতার মুহাব্বত করিয়েও পরীক্ষা নিতে পারে, স্ত্রীর হক আদায় করিয়ে পরীক্ষা নিতে পারে। ভালো করে তো উমাইয়া ইবনে খালকে 3 দিন ঘরের বাইরে বার করে দিয়েছে, ঘরের ভিতরে ঢুকতে দেয় না। মক্কা মদিনার গরম দেখলে পাগল হয়ে যাবে। এখন তো গরম ভাই, এসির মধ্যে থাকতে হচ্ছে আমাদের। যাদের এসি নাই তারা ওই গাছ গাছালির নিচে বসে আছে, বাড়িতে টালির বাড়ি থেকে থাকতে পারছে। এই গরম যদি সহ্য করতে না পারি, কিয়ামতের মাঠে 12টা মুখ খুলবে আল্লাহ সূর্যের, মাথার জ্ঞান টকবক করে ফুটবে, তখন আমাদের অবস্থা কি হবে? এখন যদি ওই সময় একটা ছায়া থাকবে, যে ছায়াটার নাম হচ্ছে আরশের ছায়া, তাহলে ওই আরশের ছায়া যদি পেতে চান, মুসলমান পরিবর্তন হয়ে জান্নাতের বাগানে এসে রিয়া অহংকার মুক্ত অহমিকা মুক্ত জীবন যাপন করে ঈমানটাকে মজবুত করেন। আর ওই কবরের মধ্যে দুটো জিনিস যাবে, ঈমান আর আমল মজবুত করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর হুজুর তিনি মসজিদে হারাম শরীফে এসেছেন। আল্লাহর রাসূল বলছে আবু বকর চলো বেরো দিনের দাওয়াত দিতে যাব। তা আল্লাহর রাসূল যখন বেরোচ্ছে আবু বকর হুজুরকে রাসূলুল্লাহ বলছেন তুমি মক্কার দিকে থাকো আমি যাই। আল্লাহর রাসূল যখন গেলেন গিয়ে দেখছে মক্কার যুবকগুলো এই বেলালকে ঘিরে বেলালের গায়ে থুতু নিক্ষেপ করছে, তাচ্ছিল্য করছে, কারণ বেলাল কালো ওই জন্য উস্তাদ আছেন বেলাল কালো বলে বেলালকে তাচ্ছিল্য করছে, থুতু নিক্ষেপ করছে। বেলাল কিচ্ছু বলছে না, বেলাল শুধু পানি চাইছে যে আমাকে পানি 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 পানি। কেউ তার আর্তনাদ শুনছে না। এমনকি উমাইয়া ইবনে খাল ঘরের দরজাটা বন্ধ করে রেখেছে, বেলাল ভাই আহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চোখে পড়ে যায়। হেঁটে হেঁটে ঠিক বেলালের কাছ পর্যন্ত যখন আসছেন বেলাল দেখছেন যে ইনি হয়তো সেই মহামানব যিনি আমাকে সাহায্য করতে পারেন, আর ইনি হয়তো সেই মুহাম্মদ মুস্তাফা হয়তো তিনি আমাকে সাহায্য করবেন, আমি তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে। কিন্তু বেলাল তখনও রাসূলকে চেনেন না ও রাসূল বেলালকে চেনেন। আজ বাইরের লোক আসলে বোঝা যাবে গ্রামে যখন ঘুরবে না তখন আপনি বুঝতে পারবেন যেটা বাইরের লোক। কারণ আপনার গ্রামে যদি 820 জন লোক থাকে সবাইকে আপনি চিনছেন, এই মুড়ো থেকে সে মুড়ো, বাজারে বসে থাকলে সব বাইক নিয়ে সাইকেল নিয়ে যাওয়া আসা করবে, কিন্তু অন্য ফেস দেখলে আপনি বুঝে যাবেন। তা রাসূলুল্লাহ কখনো বেলালকে তো দেখেননি, বেলালের বাড়ি তো ইথিওপিয়া, আর রাসূলুল্লাহকেও বেলাল দেখেনি, কারণ রাসূলুল্লাহ মক্কাতে আছে। রাসূলুল্লাহ কাছে গিয়েছে, বাচ্চাগুলো সব পালিয়ে গেছে। পালিয়ে যখন গেছে আল্লাহ রাসূল যেই গিয়েছে আল্লাহ রাসূলকে দেখে বেলাল কাঁদতে কাঁদতে বলছে আজ 3 দিন ধরে আমার খাওয়া হয় না, আমার মনি উমাইয়া ইবনে খাল আমাকে পানি পর্যন্ত স্পর্শ করতে দেয়। ভাইজান আমার রাসূল নাকি জোর করে ইসলাম গ্রহণ করিয়েছে মানুষ। অনেকে বলে সোশ্যাল মিডিয়ায় দেখি তো খুব খারাপ লাগে। আমি তাদেরকে বলি ভাই ইসলামিক হিস্ট্রিটা পড়, রাসূলুল্লাহ চরিত্র সম্পর্কে, ক্যারেক্টার সম্পর্কে কত বই, হাজার হাজার গায়ের ইহুদি বুঝতে পেরেছেন, অনেক হিন্দু ভাইরাও রাসূলুল্লাহর নামে বই লিখেছে, সেই বইগুলো। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের জবান থেকে যেই না রাসূলুল্লাহ এই কথা শুনলেন, বেলালের 3 দিন ধরে খাওয়া হয় না, পানি পর্যন্ত পান করে না। হে যুবকেরা, আল্লাহর রাসূল কোনো কথাই বললেন না। আল্লাহর রাসূল পিছন ঘুরে নিজের বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। হে যুবক, বেলাল চিৎকার করে বলে না না না, আমি আপনাকে ভেবেছিলাম আপনি হয়তো একজন মহামানব যে আমাকে সাহায্য করবে, কিন্তু না না না, মক্কার যুবকদেরকে আমি বলেছিলাম আজ 3 দিন ধরে খাওয়া হয় না, পানি পর্যন্ত পান করতে পারে না, না 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 আমাকে একটু পানি পান করিয়ে দেন। কিন্তু না না না, আপনি আমাকে ঠিক মক্কার যুবকদের মতো তাচ্ছিল্য করে আমাকে সাহায্য না করে আপনি কেমন করে চলে যান। হে যুবকেরা, আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর রাসূল আল্লাহকে বলে আল্লাহ জান বাঁচানো ফরজ, না 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 কথা তো আমি পরে বলতে পারবো, আগে তো তার জাহানটা বাঁচাবো। হে যুবকেরা, আল্লাহর রাসূল টুক 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 করে আল্লাহর রাসূল নিজে বাড়ি মোবারকের মধ্যে প্রবেশ করলেন। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস দুধ একটু খাজুর নিয়ে দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, আল্লাহর রাসূলকে দেখতে পেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আজ 3 দিন ধরে আমার আপনার কিছু খাওয়া হয়
হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ 3 দিন ধরে আপনি ক্ষুধার্ত, আপনার বাড়িতে কিছু নাই, আমার বাড়িতে কিছু নাই, কিন্তু না না না, আপনার একজন মহব্বতের পাগল, তার বরকতের দোয়ার জন্য আপনাকে 1 গ্লাস দুধ, একটু খাজুর হাদিয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা ওই দুধের গ্লাসটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছি, আপনি একটু পান করে নিন, খাজুরটা খেয়ে নিন। ও যুবকেরা, আকায়ে মাওলা, মদিনা ওয়ালা, মুহাম্মদ মুস্তাফা, নূর মিন নূরিল্লাহ, সাফাত করনে ওয়ালা নবী আমার মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বললেন, ও আয়েশা, না না না, আমার উম্মত ক্ষুধার্ত থাকবে, আমি রাসূলুল্লাহ দুধ পান করতে পারবো না, খাজুর খেতে পারবো না। ও আয়েশা শোনো, উমাইয়া ইবনে খালবের বাড়িতে একজন গোলাম 3 দিন ধরে খাওয়া হয় না, 3 দিন ধরে পানি পর্যন্ত স্পর্শ করে দেওয়া হয় না। ও আয়েশা শোনো শোনো, তুমি দুধের গ্লাসটা আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও, খাজুরটা আমার হাতে তুলে দাও। ও যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধের গ্লাসটা, খাজুরটা আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাড়ি থেকে দুধ আর খাজুরটা নিয়ে হেঁটে 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 বেলালের সামনে গিয়ে নিজের হাতে বেলালকে দুধটাকে পান করিয়ে দিলে। জোরে বলবেন, চিৎকার দিয়ে হবে না। আমি খাবো, আমার ছেলে খাবে, আমার বউ খাবে, তারপরে আর কে কি করছে না করছে আমার দেখার দরকার। কিছু মনে করবেন না, হাতের 5টা আঙ্গুল সমান নয়। অনেক বাপ মা কি খাচ্ছে, টালির ঘরে এক কোণায় পড়ে আছে, ছেলে মেয়েরা দেখে না। বাপের পায়ের বাত, বাপের গোপন স্থানে সমস্যা, বয়স হলে একটা সমস্যা হয়, কথা ঠিক না বল? সেই সমস্যা নিয়ে বাপ পড়ে আছে, ছেলেরা দেখে না। বুঝতে পেরেছেন? এরকম ছেলে পৃথিবীতে আছে। তারা কোরআন সম্পর্কে জানে না, হাদিস সম্পর্কে জানে না। যদি জানতো, বাপ মাকে এইভাবে ফেলে রাখতো না। কিন্তু আমার ভালো করে বোঝে রাসূল কি শিক্ষা দিলেন আমাদের। হাদিস শরীফের মধ্যে খাওয়া হচ্ছে কিনা সেই খবরাখবর তোমার দরকার, নেওয়ার দরকার, যে তোমাকে আল্লাহ ধনী বানিয়ে, আর ধনীদের মালের ভিতরে গরীবদের কি আছে? রিজিক আছে। আল্লাহ রাসূল যখন নিজে, বিশ্বনবী মুস্তাফা যখন নিজে বেলালকে দুধটা পান করাচ্ছেন, বেলাল তো অবাক। যে একটু আগে ওই লোকের বিরুদ্ধে বললেন যে আপনিও মক্কার যুবকদের মতো, বুঝতে পারছেন তো নাকি? মক্কার যুবকদের মতো আল্লাহ রাসূল বলছে, বাবা বাড়ি কোথায়? বলে ইথিওপিয়ায়। না বলে বেলাল। বলে চলো তোমার যে অবশিষ্ট কাজের জন্য উমাইয়া তোমাকে 3 দিন ধরে ঘরের বাইরে বার করে দিয়েছে, তোমার এই অবশিষ্ট কাজটা আমি রাসূলুল্লাহ নিজে হাতে সম্পূর্ণ করে দেব। জোরে বলে বেলালকে নিয়ে ভিতরে চলে গেলেন। রাসূল কি করলেন? তার অবশিষ্ট কাজটা সম্পূর্ণ করলেন। অবশিষ্ট কাজটা কি বলেন? চাটা দিয়ে আটাটা ঘোরানো। কত কষ্ট আগে ছিল, এখন তো সব মডার্ন হয়ে গেছে। এখন জাতা যদি কোনো বউর হাতে দেন, ও আপনার ছেলে সংসার করবে না, বাড়ি চলে যাবে। মেয়ের বাপ ছেলের বাবা এসি খুঁজছে, এসি ওয়ালা প্রথমে চেয়েছিল গাড়ি, এখন বলতে 4 চাকা গাড়ি। এরকম কেস এখন আগে হতো সব, এখন আর ফিরে ফিরে সেই পুরনো জিনিসগুলো আবার চলে আসছে। বুঝতে পারছেন? এখন আমার যুবকরা ফর্সা খুঁজছে, সাদা খুঁজছে, ওদের কালো ভালো, ছেলেরাও খুঁজছে, মেয়েরাও। আমি তাদেরকে বলি, ভাই সব যদি ফর্সা নেবে, তা কালো নেবে কে? বলো। কোরআন শরীফের সূরা 3টা খুলে তো তোমাদেরকে বলে দিলাম যে 4টে কসম খেয়েছেন, 3-এর কসম, জায়তুন তেলের কসম, তুর পাহাড়ের কসম,
নিরাপদ শহর মক্কা নগরীর কসম খাওয়ার পরেই বলছে আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে নারী এবং পুরুষকে সৃষ্টি করেছি। যে সে হচ্ছে চাঁদের থেকেও সুন্দর। জোরে বলে এক কোরআন এটাই বলছে তো। অত সহজ বিচার হবে ভাই, বিচার হবে। আমি হুজুরও ছাড় পাবো না, এটা মনে রাখ। মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে পরচর্চা করা, মানুষকে নিন্দা করা, মানুষকে ছোট করা, মানুষের প্রতি আর চোখে তাকানো, মানুষকে দেখে তাচ্ছিল্য করা, ঠাট্টা করা, বিচার একদিন হবে, একটু মনে রাখবে। এখন কিছু হবে না, এখন টাকার গরম। এই 250 টাকা 300 টাকা রোজ আছে, কথা বলে রোজ এখন আর নেই, এখন 1000-1200 টাকা রোজ হয়ে গেছে। ওই পকেট গরম সব। ও কারুর পরোয়া করে নাকি? যে ছেলেটা দিনে 1000-1200 টাকা ইনকাম করে মাসে 30,000 টাকা, বিশাল। হ্যাঁ এখন আর সেরকম আছে নাকি বাপের 10টা ছেলে? এই কথা বলে এখন সব প্ল্যানিং করছে কি 6 বছর পরে একটা করছে, 6 বছর ঘুরবো, এনজয় করব, এখানে যাব সেখানে যাব, আর 6 বছর পরে প্ল্যানিং করছে যেটা করছে। বুঝতে পারছেন? ওই জন্য এখন বাচ্চা ঘরে ঘরে হয় না, বুঝতে পারছেন? ব্লক করে রেখেছে। এই বিচার হবে। এখন কিছু মনে করবেন না, কিয়ামতের ময়দানে সব দেখতে পরিষ্কার। আমার বিশ্বনবী রাসূলুল্লাহ বেলাল হুজুরের অসম্পূর্ণ কাজটা যখন সম্পূর্ণ করার পরে রাসূল যখন বেরিয়ে যাচ্ছেন, বেলালের রাসূলুল্লাহর হাত ধরে বলছেন আপনার পরিচয়টা একটু দেন। আপনি কে বলুন তো? আপনি আমাকে খাওয়ালেন, আপনি আমার অবশিষ্ট কাজটা সম্পূর্ণ করলেন, আপনি কে? রাসূল বলছে আনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে যেই বলেছে বেলাল হুজুর রাসূলুল্লাহর পা জড়িয়ে ছাড়ছি না, ছাড়বো না, কারণ আমি উমাইয়ার গোলামি করতে চাই না, আমি আপনার গোলামি করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল তো আমানতের খেয়ানত করে না। কিরাম বেহুদা দেখেন ওকে নিয়ে পালাচ্ছে, চিন্তা করে। এ বুঝতে পারছেন? এখন সমাজে এই সবগুলো ঘটছে না কথা বলে। স্ত্রী তো আমার তাই তো নাকি গো? এই কথা বলে স্বামী স্ত্রী আমানত, এটা লক্ষ্য রাখবেন। এখন দেখবেন পরকিয়া মেতে পুরো বাড়ি ঘর কেন এগুলো ঘটছে? কিয়ামতের আলামত খুব সন্নিকট। আপনি কি মনে করছেন আল্লাহ দেখছে না? আমার বোন মনে করছে আমার স্বামী চলে যাচ্ছে, কেউ দেখছে না। আর আমার ভাই মনে করছে আমার বোন তো শ্বশুর বাড়ি রয়েছে, প্রেগন্যান্ট, এখন মোটামুটি 12-10 মাস এখন বল খেলার মাঠ খালি আছে, যেখানে খেলিয়ে দেবো একদম। আল্লাহ বলছো বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছো বান্দা শোনো, তুমি যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তুমি যখন পিছনে তাকাও পিছনে আল্লাহ আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কোথায় যাব? খুব বলছেন হ্যাঁ, কোথায় যাব? কোথায় জামানায় চলে এসেছে, অভিনয় করে চলছে সব, অভিনয় আর অভিনয়। বেলাল হুজুর রাসূলুল্লাহ বলছেন যে আমি আপনার গোলামি করব। আল্লাহ রাসূল বলছে আমার কাছে টাকা নেই, তুই আমার গোলামি করবি কি করে? কারণ উমাইয়ার কাছ থেকে তোমাকে কিনতে হবে, কারণ তুমি উমাইয়ার আমানত। এই শুনছেন? তুমি হচ্ছে উমাইয়া ইবনে খালফের আমানত। তোমাকে তো উমাইয়ার কাছ থেকে কিনতে হবে, সে টাকা তো আমি রাসূলুল্লাহ নাই। বলে তাহলে এক কাজ করেন, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। রাসূল বলছেন না, তুমি যেরকম আছে এরকম থাকো। বলছে কেন? বলে কালেমা না পড়ে তুমি এত অত্যাচার সহ্য করছো, যদি কালেমা পড়ো এর থেকে অত্যাচারের পর অত্যাচার হবে, তুমি সেটা সহ্য করতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূলকে সামনাসামনি দেখেছে,
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বিলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, যখনই আপনাকে দেখেছি আমার জীবনের থেকে আপনাকে মুহাব্বত করে ফেলেছি। এই সুযোগ আমি ছাড়তে চাই না। আপনি শুধু কলেমাটা পড়া। রাসূল বলছে, বেলাল তুমি সাবধান, তোমাকে কলেমা পড়ানো যাবে না, তুমি বলে না হুজুর। বেলাল আল্লাহ রাসূল শেষ পর্যন্ত কি করলেন? বেলাল হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। আল্লাহ ইজ্জত দেনেওয়ালা, হে যুবকেরা, আমার আল্লাহ যদি চায়, আল্লাহ একজন ধনীকে সেকেন্ডের মধ্যে গরিব বানিয়ে দিতে পারে। আল্লাহ যদি চায়, একজন গরিবকে ধনী বানিয়ে দিতে পারে। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ যদি চায়, একজন নিঃসন্তান মহিলাকে আল্লাহ পাক পেটে সন্তান দিতে পারে। কিন্তু একজন মহিলার পেটের সন্তানকে আল্লাহ পাকও তুলে নিতে পারে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালদ যখন জানতে পেরেছে বিলাল রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই যুবকেরা বিলালকে এত অত্যাচার করে, এত লাঞ্ছিত করে, এত অপমানিত করে, এই যুবকেরা উত্তপ্ত